জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 যেটা ভর্তি চলে দিচ্ছে, একটা নোটিশ যেটা অনেকে মানুষকে এক্সাইটেড মনে করে রেখেছে। আজ বিকাল 5টার সময় রেজাল্ট আসবে। আচ্ছা বন্ধুরা, আদৌ কি এটা সত্যি? মানে এসএসসি হেড অফিস থেকে কি কোনো নোটিশ সত্যি সত্যি দিয়েছে যে 2 তারিখ বিকালে 5টার সময় রেজাল্ট হতে পারে? যাই হোক, সে বিষয়ে আমি আলোচনা করব। দ্বিতীয়ত রেজাল্ট ডেট। তৃতীয়ত আমি আলোচনা করব এসএসসি জিডি 2024-এর কাট অফ, এবং চতুর্থ আমি আলোচনা করব 2025-এর যে ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে। বন্ধুরা, আমরা যদি দেখি যে নোটিশ যেটা ভাইরাল হয়েছে, আমরা অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করব যে আমরা যখন পিইটি হয়েছিল, পিইটির যে আমরা কাট অফ দিয়েছিল, যে কাট অফটা এসেছিল, তখন কি আদৌ কি আমাদেরকে এসএসসি এরকম কোনো নোটিশ দিয়েছিল যে অত তারিখ তোমাদের কাট অফ আসবে, অত তারিখ তোমাদের অতটা সময় দেওয়া হবে? এর আগে অনেক শো নোটিশ ভাইরাল হয়েছিল, শো নোটিশ 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, অনেক অনেক ভাইরাল হয়েছিল, এটা আমরা দেখতে পেয়েছি। এখনো সেম কিছু কিছু ইউটিউবাররা রয়েছে আমাদেরকে আতঙ্কিত করার জন্য, একটু জাস্ট খালি ভিউজের জন্য এটা করে নিয়েছে। তো আমি দেখবো কি কিছু কিছু ভালো ভালো যেটা টিউটর বা কোচিং প্রফেশনে যারা আছে, যারা টিচার, তাদের চ্যানেলে গিয়ে দেখবেন কিছু কিছু টিচার যারা আছে তারা কিন্তু আবার এটাকে রিয়েল দিয়ে দিচ্ছে, যে সত্য বা মিথ্যা এটা প্রমাণ করছে। আর কিছু কিছু ইউটিউবার ডাইরেক্ট বলে দিচ্ছে যে 2 তারিখ বিকালে 5টার সময় রেজাল্ট আসবেই। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখেন, আজ পর্যন্ত যতটা এসএসসি আমি যতটা খবর নিয়েছি, কোনো এসএসসির যত ভর্তি হয়েছে বিগত কয়েক বছরে, এই ধরনের কোনো নোটিশ দেয় নাই যে কখন দিবে, কয়টার সময় দিবে। বন্ধুরা, একটা জিনিস, যদি এসএসসি যদি বলেই দেয় যে অতটা সময় বিকালে এই তোমাদের রেজাল্ট রেজাল্ট দেওয়া হবে, আমরা কি করব? সবাই মোবাইল নিয়ে নেটে গিয়ে বসে থাকবো, ডাইরেক্ট লিঙ্ক আসবে, আমরা ক্লিক করব। তাহলে এত এত লাখ লাখ মানুষ আছে, একটা সাইট যখন সবাই যখন একলগে ক্লিক করবে, আপনি সাইটটা কি চলবে? আদৌ কি সাইটটা কিছু দেখাবে? এমনিতে আমরা না জানিয়ে দিলেই এইভাবে হয়, সাইট স্লো হয়ে যায়। আর যদি দিয়ে যদি জানিয়ে দেয়, তাহলে সাইটটা কি হবে? সাইটটা তো কিচ্ছু, একেবারে ব্ল্যাঙ্ক, কিচ্ছুই দেখাবে না, ইরোর, সার্ভার ইরোর দেখাবে। তো এই ধরনের কোনো নোটিশ, এটা এআইয়ের মাধ্যমে, আমার যতটুকু জানা মতো এআইয়ের মাধ্যমে এটা বানানো হয়েছে। আজ বিকালে দেখবেন আরেকটা এসে গেছে, 5 তারিখ। আমি আগের ভিডিওতে বলেছি যে হয় 30 তারিখ, আর না হয় 5 তারিখ বা 7 তারিখ। বন্ধুরা, আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি সোর্স থেকে নিয়েছি, রেজাল্ট আসলে তো ভালো। আমার মনে হয় যে আমার যে ধারণা মতে রেজাল্ট আগামী 5 থেকে 7 তারিখের মধ্যে আসবে। বন্ধুরা, আশা রাখি 5 থেকে 7 তারিখের মধ্যে আসবে। দ্বিতীয়ত রেজাল্ট ডেট এটাই। তৃতীয়ত আমরা যদি দেখি যে এসএসসি জিডি, আমরা এই 2025-এর যে ভ্যাকেন্সিটা আছে, আমরা যাদের বয়স আছে, বন্ধুরা আমি এখনো বলবো, যাদের বয়স আছে, যাদের মার্কস কম, কাট অফ নিয়ে একটু চিন্তাধারা করছেন আসবে কি না আসবে কি না, আপনারা এখনও লেগে পড়ুন। একটা দিন গেলে, একটা সেকেন্ড গেলে একটা সেকেন্ড যায়, একটা দিনে আপনি 3-4টা ক্লাস করতে পারবেন, অনলাইনে বা অফলাইনে। আপনি 3-4টা ক্লাস করুন, আজকে থেকে করুন, বসে পড়ুন। মন বসবে না, আমি জানি, আমি জানি মন বসবে না, তারপরেও বসুন। বসতে বসতে হ্যাবিট আসবে, আগের দিনটা আবার ঘুরে আসবে। আর যাদের বয়স নাই, তারা আমি বলবো কি এমটিএস এর জন্য প্রিপেয়ার করুন, সিএইচএসএল, সিজিএল বা অনেকই রয়েছে স্টেট লেভেলের, এগুলোর জন্য তৈরি করুন। আর বন্ধুরা, এটাই বলবো যে রেজাল্টের যেগুলা নোটিশ, আজ বিকালে আরেকটা নোটিশ আসতেও পারে। আর যদি রেজাল্ট আসে তো আমি তো আর এসএসসির কেউ নই, তো যদি রেজাল্ট যদি আসে তো বেটার,
আমাদেরও গুড লাক। আমিও রেজাল্টের অপেক্ষায় আছি আপনাদের মতো। তো আজকের ভিডিও এটাই রইল বন্ধুরা, আর নেক্সট দেখা হবে। আর আসামের যে কাট অফটা আসলে আমি অ্যানালিসিস করে দিয়েছি, দেখে নেবেন। আশা করি এই ধরনের কাট অফই থাকবে, যদি কমে তাহলে ভালো, আমার জন্য ভালো। বন্ধুরা এটাই রইল। জয় হিন্দ, জয় ভারত। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।